এই 5টা পয়েন্ট ছিল। আপনারা চাইলে এর যে কোনো একটাই কিন্তু যদি মানে লেগে থাকতে পারেন, সময় এবং ধৈর্য যদি দিয়ে যদি না লেগে থাকতে পারেন, তাহলে কিন্তু পার মান্থে খুব ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন। আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো স্টুডেন্ট বয়সে আয় করার 5টি উপায় নিয়ে। তো চলেন তাহলে শুরু করা যাক। নাম্বার 1, আপনারা টিউশনই করাতে পারেন। এখন কথা হচ্ছে যে টিউশনই আসলে কিভাবে পাবেন। খুবই ইজি একটা ট্রিক আছে। আপনারা কি করবেন, একটা পোস্টার তৈরি করবেন। সেই পোস্টারটা যেসব জায়গায় স্টুডেন্টরা খুব বেশি যায়, যেরকম স্কুল কলেজ এইগুলোর আশেপাশে আপনারা সেই পোস্টারগুলোকে সেটে দেবেন। তো এখান থেকে আপনাদের স্টুডেন্ট জেনারেলি পেয়ে যাবেন। তো এটা একটা পয়েন্ট ছিল। নাম্বার 2, যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট রাইটিং করতে পারেন। অ্যাসাইনমেন্ট লিখে দিতে পারেন। অ্যাসাইনমেন্ট কিন্তু এখন বিভিন্ন জায়গায় লিখতে হয় এবং অনেক স্টুডেন্ট আছে যারা লিখতে আসলে চায় না, তো তারা কি করে আরেকজনকে দিয়ে লিখায় নেয়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আছে কিন্তু যারা ছোট ভাইদের দিয়ে বড় ভাইদের দিয়ে লিখে নেয়, অনেকে আবার লিখতে চায় না, তাদেরকে জোর করে লিখে নেয়। তো আপনারা এই জায়গাটাই কাজ করতে পারেন। আমি নিজে অনেক ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট রিডিং এর কাজটা করেছি। তো আমি বলবো যে এখান থেকেও ভালো একটা আয় জেনারেট করা পসিবল। পার অ্যাসাইনমেন্ট বাবদ মিনিমাম 200-500 টাকা কিন্তু পাওয়া যায়। তো বেশ ভালো একটা আয় কিন্তু জেনারেট করা পসিবল। আচ্ছা, তো তারপরে যে পয়েন্টটার কথা বলবো সেটা হচ্ছে আপনারা পার্ট টাইম জব করতে পারেন। যারা আসলে টিউশনই করতে চান না বা এই ধরনের অ্যাসাইনমেন্ট রাইটিং এর কাজও করতে চান না, তারা কি করতে পারেন, পার্ট টাইম জব করতে পারেন। তো এটা আপনাদের ভবিষ্যতে অনেক কাজে আসবে। কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট হয়, বিভিন্ন একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে, এই বিষয়গুলো ডেভেলপ বেশ ভালো হয়। এটাও আপনারা করতে পারেন, পার্ট টাইম জবটাও আপনারা করতে পারেন, খুব ভালো একটা বিষয়। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে যে বিজনেস করা, এবং আমি মনে করি যে বিজনেস করাটা সব থেকে বেস্ট। কারণ বিজনেস যদি আপনারা করতে পারেন তাহলে কি হবে, শুধুমাত্র এখন হয়তো ছোট করে আপনাদের একটা বিজনেস করছেন, এবং আচ্ছা বিজনেস একা যে করতে হবে এমনই না, অনেক ক্ষেত্রে এমন হয় যে আপনার ফ্রেন্ডসরা মিলে কিন্তু বিজনেস করতে পারেন। তো বিজনেস করতে পারেন, এবং বিজনেস দেখা গেলো এখন আপনারা ছোটভাবে করছেন, দেখা গেলো স্টুডেন্ট বসে করছেন কোনো একটা বিজনেস, যে কোনো বিজনেস। দেখা গেলো আপনারা পড়াশোনা শেষ করতে করতে এই বিজনেসটা খুব বড় একটা পর্যায়ে চলে গেল, তখন এটা আপনাদের জন্য খুব ভালো একটা বিষয় হবে। দেখা গেলো আপনাদের যে বয়সে আপনার চাকরি খোঁজার দরকার ছিল, সেই বয়সে হয়তো আপনার মানুষকে চাকরি দিচ্ছেন। তো আমি বলবো যে বিজনেসটা সব থেকে ভালো, আপনার চেষ্টা করেন বিজনেসের লাইনে যাওয়ার। আচ্ছা, তারপরে যেটা বলবো নাম্বার 5, সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং করা যেতে পারে। হ্যাঁ, ফ্রিল্যান্সিং অনেকে হয়তো ফ্রিল্যান্সিং বোঝে না। ফ্রিল্যান্সিং মূলত হচ্ছে অনলাইনের মাধ্যমে আয় করা, এটাকে মুক্ত পেশা বলা হয়ে থাকে, ঘরে বসেই আয় করা যায়। তবে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং এ আসতে হলে আপনাকে কিন্তু সবসময় আপডেটেড থাকতে হবে। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই খুবই ইজি করে। ধরে নেন আজ থেকে বেশ কিছু বছর আগে যারা ফ্রিল্যান্সার ছিল তাদের একটা কাজ ছিল এমন যে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়া। যেরকম এই যে আমি এখানে বসে আছি, আমার পিছনে যে দেয়ালটা দেখতে পাচ্ছেন, এই দেয়ালটা তারা সরিয়ে দিবে, এইরকম ধরনের একটা কাজ। তো সেই সময় ধরেন তারা এইটুখানি কাজ করেই পার মান্থে লাখ টাকা পর্যন্ত আয় করেছে। খুব মজার একটা বিষয় না? বাট বর্তমান সময়ে যদি আপনারা আসেন, এই ধরনের কাজ কিন্তু এখন আর নেই, একদমই নেই। এই ধরনের কাজ কি করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই রিপ্লেসমেন্ট করে দিয়েছে, যার কারণে তাদের কোনো কাজ নেই। তো যারা সেই সময়, এটা তো গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ, তাই না? তো যারা এই গ্রাফিক ডিজাইনিং রিলেটেড কাজে ছিল এবং যারা নিজেদেরকে আপগ্রেড করেছে, আরো হাই ডিমান্ডের যে কাজগুলো আছে সেইগুলোতে যারা নিজেদেরকে শিফট করেছিল, তারা কিন্তু এখনো পর্যন্ত টিকে আছে মার্কেট প্লেসে। বাট যারা মানে কোনো আপগ্রেড করেনি, যে না আমার যেভাবে চলছে সেভাবেই চলুক, তারা কিন্তু এখন আর মার্কেট প্লেসেই নেই, তাদের কিন্তু মার্কেট প্লেস থেকে ছেড়ে চলে যেতে হয়েছে। তো এই বিষয়টাই যে আপনাদের সবসময় আপডেটেড থাকতে হবে। তবে শেষে আমি এটা কথা বলবো যে ফ্রিল্যান্সিং থেকেও কিন্তু খুব ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করা পসিবল। তো এই 5টা পয়েন্ট ছিল। আপনারা চাইলে এর যে কোনো একটাই কিন্তু যদি মানে লেগে থাকতে পারেন, সময় এবং ধৈর্য যদি দিয়ে যদি না লেগে থাকতে পারেন, তাহলে কিন্তু পার মান্থে খুব ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন, আয় জেনারেট করতে পারবেন। তো এই তো আজকে এ পর্যন্তই ছিল। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।